আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। এবার হরমুজ প্রণালীতে ইরানি নৌযান লক্ষ্য করে ব্যাপক বোমা বর্ষণ। পাল্টা জবাবে ইসরায়েলের হাইফা বন্দরের জ্বালানি স্থাপনাগুলোতে মিসাইল ছুড়ছে তেহরান। কাল বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ঢালাও সমর্থন আর বিরোধিতার পরিবর্তে গঠনমূলক সমালোচনা নিশ্চিত হবে আইনের শাসন, প্রত্যাশা বিশ্লেষকদের। এই যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে গণপরিবহন। অতিরিক্ত ভাড়া আদায়ের শঙ্কায় যাত্রীরা, জ্বালানি সংকটে বেড়েছে দুশ্চিন্তা। জ্বালানির জন্য পাম্পগুলোতে গভীর রাতেও লম্বা লাইন। ভারত থেকে পাইপ লাইনে আসা তেলের স্থান সংকুলান হচ্ছে না দিনাজপুরে ডিপোতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইরান জুড়ে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। এবার হরমুজ প্রণালীর বিভিন্ন স্থানে ইরানের নৌযান লক্ষ্য করে ব্যাপক বর্ষণ করেছে ওয়াশিংটন। অঞ্চলটিতে 16টি মাইন বিছানো জাহাজ ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সাইটে বোমারু বিমান দিয়ে ফেলা হয়েছে বাংকার বিধ্বংসী বোমা। রাতভর রাজধানী তেহরানে চলছে বিমান হামলা। এদিকে পশ্চিম ইরানে বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ আইডিএফ। তেহরান ও তাবরিজে কমান্ড সেন্টার ধ্বংসের দাবি করেছে তারা। হামলার খবর পাওয়া গেছে কেরমান শহরের একটি এয়ারপোর্টেও। যুদ্ধ শুরুর পর ইরানের 10,000-এর বেশি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। এ পর্যন্ত প্রাণ গেছে 1300-র বেশি মানুষের। আবারও ইরানের হামলার টার্গেট হয়েছে ইসরায়েলের হাইফা বন্দর। অঞ্চলটি তেল ও গ্যাস শোধনাগার এবং জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে মুহুর্মুহু মিসাইল ছুড়েছে তেহরান। আক্রান্ত হয়েছে তেল আবিব, জেরুজালেম সহ আরও কয়েকটি শহর। আবারও ড্রোন ও মিসাইল হামলা হয়েছে বাহরাইন ও সৌদি আরবের তেল ক্ষেত্রে। রিয়াদ জানিয়েছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা করেছে তেহরান। তাদের 6টি ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের দাবি করেছে তারা। সৌদির পূর্বাঞ্চলেও মিসাইল ছুড়েছে আইআরজিসি। সেগুলোও ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে রিয়াদ। কোনো ক্ষয়ক্ষতি অথবা হতাহতের ঘটনা ঘটেনি বলে বিবৃতিতে দাবি করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। আগুন ধরে যায় গুরুত্বপূর্ণ স্থাপনায়, তবে এতে কেউ হতাহত হয়নি। অবশ্য কার্যক্রম বন্ধ রেখেছে অঞ্চলটির সবচেয়ে বড় তেল শোধনাগার। হামলা হয়েছে কাতার, কুয়েতেও। 12 দিন ধরে যুদ্ধ করেও ইরানকে টলাতে ব্যর্থ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানি শীর্ষ নেতাদের হত্যা থেকে শুরু করে কূটনীতিকদের নিজের দলে টানার প্রয়াস, প্রায় সব পথেই হেঁটেছে তার প্রশাসন। সাংবিধানিক সংস্কার অধ্যাদেশের ভবিষ্যৎ নির্ধারণী সংসদ বসছে কাল। জনমানুষের ভোটে নির্বাচিত এবারের সংসদ নানান কারণে গুরুত্বপূর্ণ বলছেন নাগরিক ও বিশ্লেষকরা। ঢালাওভাবে সমর্থন বা বিরোধিতার বদলে গঠনমূলক সমালোচনা করবেন এমপিরা। আইনের শাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সহ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে এবারের সংসদ, এমন প্রত্যাশা তাদের। বহু বছর পর এবার প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে জনগণ। অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সে লড়াই ছিল রক্তক্ষয়ী। তাই হয়তো নির্বাচিত প্রতিনিধিদের কাছে এবার প্রত্যাশাও অনেক বেশি। ক্ষমতার চর্চা নয়, মানব সেবার শক্তিশালী কাঠামো তৈরিতে কাজ করবেন সংসদ সদস্যরা, আশা সাধারণ মানুষের। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সংস্কারের দাবি দেওয়া ছিল অনেক। স্বৈরতন্ত্র ঠেকানো, আইনের শাসন প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে গঠিত হয় সংস্কার কমিশন। খাতওয়ারি আমূল পরিবর্তনের সুপারিশ করেন অভিজ্ঞরা। সেসব সুপারিশ তথা সংস্কার প্রস্তাবের ভবিষ্যৎ নির্ধারিত হবে বর্তমান সংসদের হাত ধরে। ফলে নতুন সংসদের গুরুত্ব অনেক বেশি। প্রায় 9 মাস আলোচনা করে জুলাই সনদ প্রণয়ন করেছেন রাজনৈতিক দলের নেতারা। হ্যাঁ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় যেখানে সমর্থন আছে জনগণের। ফলে জুলাই সনদের চূড়ান্ত কাঠামো পেতে সংসদ সদস্যদের অনুমোদন লাগবে। বিশ্লেষকরা বলছেন, অভ্যুত্থানের পর সাংবিধানিক নিয়ম মেনে সরকার পরিবর্তন ও পরিচালিত হয়েছে। তাই সংস্কারের স্থায়ী রূপ দিতে হলে সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে নেই। অন্তর্বর্তী সরকার মোট অধ্যাদেশ দিয়েছিল 133টি। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সবগুলোই সংসদে উত্থাপন করা হবে। ঈদ উল ফিতর সামনে রেখে প্রস্তুত হচ্ছে গণপরিবহন। বাস, ট্রেন, লঞ্চে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। ব্যবসার পাশাপাশি যাত্রী সেবা নিশ্চিত করার কথা বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। যদিও ঈদের সময় অতিরিক্ত ভাড়া আদায়ের আশঙ্কা রয়েছে যাত্রীদের। নতুন করে ভাবনার জায়গা রয়েছে
বহুদিন হলো এতখানি যত্ন পায়নি উত্তরাঞ্চলের পথে আসা যাওয়া করা এই বাস। সামনে ঈদ যাত্রা, তাই দৃষ্টিনন্দন সাজে প্রস্তুত করার সর্বোচ্চ চেষ্টা শ্রমিকদের। সপ্তাহখানেকের ছুটি মিলবে ঈদ উপলক্ষে। যাত্রী সেবা দিতে প্রস্তুত হচ্ছে রাজধানী থেকে দেশের বিভিন্ন রুটে চলাচল করা দূরপাল্লার বাসগুলো। সবার প্রত্যাশা যাত্রা হবে আনন্দমুখর। তবে পরিবহন মালিকদের নতুন চিন্তা জ্বালানি ইস্যু। কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকলেই আলাদা করে চোখে পড়বে ঈদের প্রস্তুতি। শৃঙ্খলা রক্ষায় এরই মধ্যে বসেছে বাঁশের বেষ্টনী। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতিও চোখে পড়ার। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার 5 জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে। আসা যাওয়ার অগ্রিম টিকিটের শতভাগ দেওয়া হয়েছে অনলাইনে। টিকিট না পাওয়া কয়েকজনের দেখা মিলল কম। নৌপথের প্রস্তুতিটাও সমান তালের। রঙের আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে সদরঘাটের লঞ্চ। বাসের চাপে জৌলুস হারালেও ঈদের এই সময়ে কদর বাড়ে নৌযানগুলোর। এই ছুটিতে দৈনিক প্রায় 1.5 লাখ মানুষ নৌপথে ছুটবেন গন্তব্যে। ঈদযাত্রার পুরো সময়ে ঘাটের নিরাপত্তা নিশ্চিতে টহলে থাকবে কোস্টগার্ড, নৌপুলিশ ও র্যাব। অতিরিক্ত যাত্রী বহন আর ভাড়া আদায় ঠেকাতে টার্মিনালগুলোয় নজরদারি জোরদার করার কথা জানিয়েছে BIWTA। একরকম বিশ্রামে আছে ওপারের লঞ্চগুলো। চলছে টুকিটাকি সারাইয়ের কাজ, কেননা কদিন পরেই ব্যস্ত বহরে যুক্ত হবে তারা। লঞ্চ মালিকরা বলছেন এবার ছুটি লম্বা, আর তাই যাত্রী চাপ অতটাও হবে না সদরঘাটে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোই জ্বালানি তেলের জন্য আজও দীর্ঘ লাইন। সরবরাহ ঘাটতির কারণে এখনও স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি কয়েকটি পাম্প। সকালে তেল নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। কেউ ফজরের নামাজ শেষে, কেউ বা সাহরি খেয়ে এসে দাঁড়িয়েছেন দীর্ঘ লাইনে। গভীর রাতেও লাইন ধরেছেন কেউ কেউ। পাম্পের কর্মীরা বলছেন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে তেলের মজুদ, তবে সরকার নির্ধারিত পরিমাণ মতোই সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল। চালকরা বলছেন ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউ কেউ তেল অবৈধভাবে মজুত করছে বলে অভিযোগ তাদের। এদিকে দিনাজপুরের পার্বতীপুরে পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ রেলহেড ডিপোতে জায়গা না থাকায় পেট্রোল ও অকটেন খালাস করতে পারছে না কর্তৃপক্ষ। ফলে সরবরাহের পর ট্যাঙ্কার খালি হলেই তা খালাস করতে হচ্ছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত পার্বতীপুর রেলহেড ডিপোতে পর্যাপ্ত পরিমাণে তেল মজুত ছিল। ডিপোর ধারণ ক্ষমতা অনুযায়ী ট্যাঙ্কারগুলোতে ডিজেল কিছুটা কম থাকলেও পেট্রোল ও অকটেন রয়েছে পর্যাপ্ত। তবে পেট্রোল ও অকটেন খালাস করতে না পেরে দীর্ঘ সময় বসে থাকা ট্যাঙ্ক লরিগুলোতে লোকসান গুনতে হচ্ছে। পেট্রোল পাম্প মালিক নেতৃবৃন্দ জানান, জ্বালানি সংকটের বিষয়টি গুজব। চাহিদা মতো সরবরাহ শুরু হলে তেল সংকটের আতঙ্ক দূর হয়ে যাবে। সেই সাথে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে 5,000 মেট্রিক টন ডিজেল আসা শেষ হলে আজকের মধ্যে ডিজেলেরও পর্যাপ্ত মজুদ হয়ে যাবে।